আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আসছি রংপুরের সেই বিখ্যাত কালো ভুনা খেতে। লোকেশন কোথায়, দোকানের নাম কি, কিভাবে আসবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষের দিকে। রেস্টুরেন্টে রান্নাঘরে ঢুকেই দেখলাম মাটির চুলায় বড় বড় খড়ির জালে রান্না হচ্ছে বিখ্যাত সেই কালা ভুনা। এটি 3টা স্টেপে প্রসেস হবে। প্রথমে মাটির চুলা থেকে আসবে এখানে, তারপর আর একটা চুলায় হিট হবে, তারপর ফাইনালি তৃতীয় স্টেপে এখন যে দেখতে পাচ্ছেন এই স্টেপে এসে কালো ভুনা তৈরি হবে। এছাড়াও এখানে রয়েছে হাঁসের মাংস, মুরগির মাংস, বিভিন্ন আইটেমের ভর্তা, গোচি মাছ, ট্যাংরা মাছ, এইটা ছোট মাছের চটচটি, পুঁটি মাছের চটচটি, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো তো থাকবেই। এছাড়া এখানে স্পেশাল একটা ছালাদ আছে যেটা শশাকে মিক্সড করে বানানো হয়েছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে প্রতিদিন কত মন গরুর মাংস রান্না হয়? গরুর মাংস 4 বার রান্না করি। 4 বার? কত কেজি করে? 24 কেজি করে 4 বার রান্না করি। 24 কেজি করে 4 বার? হ্যাঁ, 4 বার রান্না করি। একটা দিনে সব সেল হয়ে যায়? হ্যাঁ, একদিনে সব সেল হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ তো অনেক ভালো কথা। আচ্ছা, একটা যদি বাটিতে আমাকে বা ফ্রিজে উঠায় দেখাইতেন মাংসের পিসগুলো। এই যে এখানে এই যে মাংসের পিসগুলো আছে না, হ্যাঁ, এখানে কিন্তু অনেক বড় বড় আছে। হ্যাঁ, আবার এগুলো কিন্তু জালে আবার ছোট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো সবাই জানে যে মাংস জালে আবার ছোট হয়ে যায়। হ্যাঁ, এই কারণে যে মন খারাপ করবে, এটা মন খারাপ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রান্নাতে অনেক গুণ আছে, অনেক স্বাদ আছে, কিন্তু স্বাদটা তো বুঝতে হবে। আচ্ছা, এটা তো কালা ভুনা হবে। মাত্র আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু এখনো লাল। এটা কালো হইতে হইতে কিন্তু অনেক জাল পড়বে এবং মাংসের পিস কিন্তু ছোট হয়ে যাবে। আপনারা সবাই জানেন গরুর মাংস যত জাল দিবে অত ছোট হবে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এক বাটি, এই এক বাটির দাম হচ্ছে, এটা ফুল প্লেট, এটার দাম 140 টাকা, আর হাফ প্লেটের দাম 100 টাকা, তাই না? 100 টাকা, হ্যাঁ 100 টাকা। এই ফুল প্লেটে কয় পিস মাংস আছে? ফুল প্লেটে এখানে মনে করেন 7 থেকে 8 পিস থাকবেই। 7 থেকে 8 পিস মাংস আপনি 140 টাকায় পাচ্ছেন। আর হাফ প্লেটে কয় পিস থাকবে? হাফ প্লেটে আবার 5 পিস থাকে। 5 পিস থাকে, ওই জন্য 100 টাকা নেওয়া হয়। ওই জন্য 100 টাকা নেওয়া হয়। পর খাওয়ার শেষে যদি আবার ঝোল টোল চাই, হ্যাঁ, তাহলে আবার 1 পিস দেয়। ও আচ্ছা, তখন 1 পিস বা 2 পিস এটা কিন্তু ফ্রিতে দেওয়া হয়, বুঝছেন? হ্যাঁ, ভিডিওতে আমি বলছি যে ঘটনা আছে, হাতের মধ্যে জাদু আছে, কিন্তু জাদু আছে। এখন মনে করো ওই যে কাস্টমারগুলো খাইতে আসে, হ্যাঁ, তারা বলে অনেক অনেক মজা হয়। হ্যাঁ, তাতে আমিও কিন্তু আবার অনেক অনেক মজা করে রান্না করি। তো আমি অর্ডার করলাম ট্যাংরা মাছ, আর এটা হচ্ছে সেই শশার ছালাদটা, আর এটা হচ্ছে গরুর কালো ভুনা। এখানে 8 পিস কালো ভুনা আছে। যেহেতু এই রেস্টুরেন্টটা কালো ভুনার জন্য ফেমাস, এই জন্য প্রথমে আমি কালো ভুনা টেস্ট করব যে কালো ভুনা এখানের খেতে কেমন। সো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু জাল দিতে দিতে একদম কালো হয়ে গেছে এবং মাংসটার থেকে কিন্তু আলাদা তেল বের হচ্ছে। তো আমি খেয়ে দেখি যে কালারের সঙ্গে স্বাদের মিল আছে কিনা। তো আমি প্রথমে একটু মশলা দিয়ে ভাতটা মেখে নিলাম। এখানে একটা ঝাঁঝালো টেস্ট আছে। সেখানে স্পেশাল একটা ছালাদ দিয়ে গেলো আমাকে, পেঁয়াজের। এই ছালাদটা কিন্তু দেখতে অস্থির লোভনীয়, তো আমি এটাও নিলাম। এবার খেয়ে দেখা যাক এটার টেস্ট কেমন। তো আমি ভাত দিয়ে মাখিয়ে নিলাম। এটাতে লেবুর রস দিয়েছে, শুটমরিচ গুঁড়ো করে দিয়েছে, আর হচ্ছে সরিষার তেল দিয়ে এইটা করেছে। একদম অস্থির লেভেলের টেস্ট ছিল পেঁয়াজের ছালাদটা। দেখেন, চাপ দিলে কালো ভুনাটা থেকে তেল বের হচ্ছে। এই রকম ভাবে কড়াভাবে একদম কালো ভুনাটা জাল দেওয়া হয়েছে। আর এটা কিন্তু অনেক শক্ত কড়কড়া না, একদম জাল দিতে দিতে সফট হয়েছে, কিন্তু একেবারেই সফট না আবার একেবারেই শক্ত না। তো আমি কালো ভুনাটা খেয়ে দেখি। আর এখানে যে শশার সালাডটা দিয়েছিল, এখানে রসুনও ছিল। আমি কখনো এর আগে সালাতে রসুন খাইনি। কালো ভুনাতে সয়াবিন তেলের পাশাপাশি সরিষার তেলও যথেষ্ট পরিমাণে ইউজ করেছে, যার কারণে কালারটা আরেকটু গাঢ় হয়েছে এবং মজাটা একটু ঝাঁঝালো হয়েছে। এর আগে এই জায়গার কালো ভুনার কথা অনেকের মুখে শুনেছিলাম, তবে আজকে নিজে খেয়ে দেখলাম সত্যি কালো ভুনাটা টেস্ট ছিল, এই জন্য আমি বাকি অংশটুকু নিলাম। এর আগে যত জায়গায় কালো ভুনা খেয়েছি তার চেয়ে এই কালো ভুনাটার টেস্ট ছিল, মানে ভালো ছিল এবং কোয়ান্টিটিও দাম অনুযায়ী আমার মনে হয় ঠিকই আছে। আপনারাও আসবেন, ট্রাই করবেন এখানের কালো ভুনা। তো লোকেশনটা শেয়ার করছি। সবাই জানে রংপুরের বেস্ট কালো ভুনা পাওয়া যায় বৈরাগীগঞ্জ। তো আমি এখন দাঁড়িয়ে আছি বৈরাগীগঞ্জ শাহ আমানত ফিলিং স্টেশনের পাশে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আপনারাও খাবেন এবং কমেন্ট বক্সে গিয়ে রিভিউ দিবেন। আল্লাহ হাফেজ।